নাকের ছিদ্র আসলে শরীয়তে কোনো কোথাও কোনো হাদিসে পাওয়া যায় না। এটা আমাদের দেশীয় কালচার আর কিছুই না। মেয়েদের নাকের ছিদ্র করা এটা দেশীয় কালচার। এটা শরীয়তে কোথাও কোথাও আমাদের কোনো সলভে সালিনে কারো থেকে আমরা দেখি না, অর্থাৎ আরবদের মাঝেও নাই। এটা আসলে আমাদের দেশীয় কালচার এটা। হ্যাঁ হ্যাঁ, এই দেশীয় সেটা করেছে। হ্যাঁ, এটাকে জায়েজ হবে কিনা প্রশ্ন হচ্ছে, এটা জায়েজ হবে কিনা। এটা আমি ব্যক্তিগতভাবে জায়েজ মনে করি না, কারণ এটা তো বিকৃতি। এটা বিকৃতি। সব প্রথাই নেওয়া যাবে না। যেই প্রথা নেওয়া যাবে যেটা শরীয়ত বিরোধী হয় না, এটা বিকৃতি হচ্ছে। আপনি কেন সিদ্ধ করে ফেলবেন নাকটারে? এইখানে একটা, ওইখানে একটা, ভিতরে একটা হারিকেন, একটা কত রকম টাঙ্গায় দেয়, একটা হারিকেন টাঙ্গায় রাখে এই লোকে। হ্যাঁ, অনেক সময় সেখানে তার চলাফেরা উঠা বসা নাকের মধ্যে একটা হারিকেন টাঙ্গায় রাখে, দেখছেন কেমন অড কারবার এটা। তো এগুলি আসলে কখনো ঠিক না। অনেকে মনে করে যে এটা কি জন্য দেয় জানেন? কয় যে যদি এইটা দেয়া হয় সোনার উপর বাতাস স্বামীর গায়ে লাগবে, তাহলে স্বামীর গায়ে নিঃশ্বাস পড়লে স্বামীর অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, কত নিকৃষ্টতম মানে কুসংস্কার চিন্তা ভাবনা দেখেন, এগুলো চিন্তা ভাবনা করে। এটা আসলেই অবৈধ কথাবার্তা। হ্যাঁ, স্বামীর গায়ে বাতাস লাগলে, রসুল্লাহর গায়ে আয়েশা রাদিয়াল্লাহু বাতাস লেগেছে, কত কিছু হয় নাই, নিঃশ্বাসের কারণে একেবারে আপনার ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, এটা কে বললো আপনাকে? আর সোনার বাতাস পাইলে আপনি একে সোনালি হয়ে যাবেন, এটা কে বলছে আপনাকে? এই জাতীয় নিকৃষ্টতম কারবার। কান ফুটো করা যাবে? কান তো নিষিদ্ধ না। কান ফুটো করা যাবে এটা আমরা বলেছি, কান তো নিষিদ্ধ। আমার নাকের কথা বলেছি। কান ফুটো করা যাবে প্রমাণ হচ্ছে যে দুইটি কারণ। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করা হচ্ছিল যে 11 নারীর ঘটনা। তো এর মধ্যে একজন আছে আবু যারা, উম্মু যারার ঘটনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশাল ঘটনা বর্ণনা করছেন। এর মধ্যে আছে যে আবু যারা উম্মু যারার কান ভরে সোনা দিছে। তো রাসূল বলেছেন যে আমি তোমার জন্য, সবচেয়ে লম্বা কাহিনী তো, শেষে বলছেন আমি তোমার জন্য আবু যারা হয়ে যাব উম্মু যারার মতো, উম্মু যারার জন্য আবু যারা এরকম হয়ে যাব, তবে আমি তোমাকে তালাক দিব না। মানে ওখানে আবু যারা তালাক দিয়েছিল ওই ঘটনার মধ্যে। তো বোঝা গেল যে কান ভরে স্বর্ণ দেওয়া দূষণীয় না। বুঝতে পারছেন কথাটা? আর অনুরূপভাবে আরেকটা ঘটনা আছে যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন সারার তার কান ছিদ্র করে দিয়েছিল, কার? হাজারের। তো ইব্রাহিম আলাইহিসসালাম এসে কানের মধ্যে আরো কটা লাগাই দিয়েছিল। এটাও বর্ণনায় কোনো কোনো কিতাবে দেখা যায়। তাহলে বোঝা গেল যে নবীদের মধ্যে মানে কান ছিদ্র করা এটা সৌন্দর্যের উপকরণ হিসাবে যুগে যুগে মেয়েদের মধ্যে প্রচলিত ছিল, কিন্তু নাকের কথা প্রচলিত নাই।